আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই তোমরা? শোনা, হ্যাঁ, আমরা মডেল টেস্ট 5টা দেওয়া শেষ না? আজকে কত বলো? 6। মডেল টেস্ট 6 প্রস্তুতি নেই একটু। হ্যাঁ, তোমরা তো পড়ছোই, আমি একটু সাহায্য করি, শুধু ক্লাস করাইতে পারি না, এই জন্য একটু সাহায্য করে দিয়েছি শুধু। তো প্রথমে বাংলা বের করি। দেখো কোন থেকে, সিলেবাসটা একটু দেখি। হ্যাঁ, 36 থেকে 43 পৃষ্ঠা। আচ্ছা, 36 পৃষ্ঠায় তোমরা চলে যাও সবাই, একটু সবাই 36 পৃষ্ঠায় যাও। 36 থেকে 43, তার মানে দাদির হাতে মজার পিঠা না? কয়েকটা শব্দের অর্থ আছে একটু জানি আমরা। দেখো, ধুম, জাঁকজমক। কি বলো? ধুম কি বলো? জাঁকজমক। বিয়ে বাড়িতে ক্ষীর, জাঁকজমক অনুষ্ঠান হয় না? ভানা কি বলো? শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া, ভানা। কোন ভ দেখছো? একটু ভানা দেখো তো, বলো শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। আবার একটু মুখস্থ করো, আমার সাথে সাথে মুখস্থ করো। ভানা কি হবে বলো? শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। অনুষ্ঠান, আয়োজন বা উৎসব। অনুষ্ঠান, আয়োজন বা উৎসব। বলো অনুষ্ঠান, আয়োজন বা উৎসব। সুন্দর, ভালো বা উত্তম। ভালো বলা যায়, উত্তম বলা যায়। উনুন, চুলা। উনুন কি বলো? চুলা। ভাপ, গরম পানির ধোয়া। ভাপ, গরম পানির ধোয়া। সিদ্ধ, আগুনের তাপে রান্না করা। সিদ্ধ কি হবে বলো? আগুনের তাপে রান্না করা। মজাদার, সুস্বাদু বা স্বাদের খাবার। মজাদার কি হবে বলো? সুস্বাদু বা স্বাদের খাবার। অঞ্চল, এলাকা। অঞ্চল, এলাকা বা দেশের বিভিন্ন অংশ। দেশের বিভিন্ন অংশ। অঞ্চল, এলাকা বা দেশের বিভিন্ন অংশ। বিখ্যাত, নাম করা। বিখ্যাত, নাম করা। আমি একটু সরি, আমি একটু দূরে বসে পড়াই। দেখো, ধুম কি হবে বলো? জাঁকজমক। ধুম কি হবে বলো? সবাই একসাথে বলি, ধুম বলো জাঁকজমক। বলো ধুম কি হবে বলো? জাঁকজমক। ধুম, আবার বলো জাঁকজমক। ভানা, শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। ভানা, শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। অনুষ্ঠান, আয়োজন বা উৎসব। অনুষ্ঠান কি হবে বলো? আয়োজন বা উৎসব। সুন্দর, ভালো বা উত্তম। উনুন, চুলা। উনুন, চুলা। ভাপ, গরম পানির ধোয়া। সিদ্ধ, আগুনের তাপে রান্না করা। মজাদার, সুস্বাদু বা স্বাদের খাবার। অঞ্চল, এলাকা। বিখ্যাত, নাম করা। বিখ্যাত, নাম করা। এবার আমরা গল্পটা একটু পড়ি। দেখো, আর কি কি প্রশ্ন হতে পারে তাও আমরা কিন্তু সাথে সাথে বলে যাব। দাদির হাতের মজার পিঠা। দাদিরই তো পিঠা বানায় না, মায়েরাও বানায়। মায়েরা শিখে কোথায়? দাদির কাছে। দাদি শিখছে কোথায়? তার মায়ের কাছে। এভাবে আসছে না? তাহলে বাংলাদেশ পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন বলতে পারো? বাংলাদেশে পিঠাপুলি সারা বছরই তো খাওয়া হয়, কিন্তু ধুম পড়ে যায় মানে বেশি পাওয়া যায় কখন বলো? শীতকালে। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে কখন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় বলো? শীতকালে। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে ঘরে, দেখছো জোড়া শব্দ, ঘরে ঘরে নতুন ধান ওঠে। ঘরে ঘরে ওঠে নতুন ধান। ঢেকিতে ধান বানা হয়। একটা যন্ত্রের নাম পেয়েছি, কি বলো? ঢেকি। অনেক আগে ছিল, এখন আর নেই শোনা। গ্রামে ছিল, ঢেকিতে ধান বানা হয়। সেই ধান বানার পর আবার চাল গুঁড়ো করা হয়। সেই গুঁড়ো, চাল গুঁড়োর দিয়ে কি হয় বলো? নানা ধরনের পিঠা। এই যে দেখো, ধান বানার পর সেই চাল গুঁড়ো করা হয়। গুঁড়োতে কিন্তু চন্দ্রবিন্দু আছে। গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে। দেখো পিঠাগুলির নাম কি কি? খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিকেনা পিঠা, চিতই পিঠা, সিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা। নামগুলি আবার একটু বলি, তোমরা শোনো খেয়াল করে। খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, বইয়ের দিকে তাকাও, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা, এমনি নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। বলো শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। ছবিটা একটু দেখো তো। দাদি না এখানে আছে, দাদিকে তো চিনলাম, আর কারা কারা একটু পরে আমরা চিনি। হ্যাঁ, দেখো, শীতের ছুটিতে তুলিয়ার তপু যায় নিজেদের গ্রামের বাড়ি। তাহলে শীতের ছুটিতে তুলিয়ার তপু কোথায় গিয়েছিল বলো? নিজেদের গ্রামের বাড়ি।
কোথায় তুলি আর তপু ছবির মধ্যে পাও? দেখো এই যে তুলি আর তপু, এই হচ্ছে তপু, এই হচ্ছে তুলি। শীতের ছুটিতে কে কে গ্রামের বাড়ি গিয়েছিল বলো? তুলি আর তপু। ঘুম থেকে উঠে তারা দেখতে পায় দাদি পিঠা তৈরি করছে। ঘুম থেকে উঠে তারা কি দেখতে পায় বলো? দাদি পিঠা তৈরি করছে। কে পিঠা তৈরি করছে? দাদি পিঠা তৈরি করছে। তুলি প্রশ্ন করলো দাদিকে, খেয়াল করো, তুলি, দাদিমা কমা আছে, এটা কি পিঠা? দাদিমা এটা কি পিঠা? দাদি উত্তর দিল, এটাকে বলে ভাপা পিঠা, এটাকে বলে ভাপা পিঠা। তপু বলল, ভাপা পিঠা বানাতে কি কি লাগে? ভাপা পিঠা যে তুমি বানাচ্ছো তাতে কি কি লাগে দাদি? বলল, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল লাগে। কোরা নারকেল কোনটা বলতে পারো? নারকেল প্রথমে তো ছেলা হয় না, তারপরে ফাটানো হয়, এরপরে কোরানো হয় না? হ্যাঁ। তাহলে ভাপা পিঠা বানাতে কি কি লাগে, এই একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আরেকটা আসতে পারে, ভাপা পিঠা বানানোর উপকরণগুলো কি কি? বলো, ভাপা পিঠা বানানোর উপকরণগুলি কি কি, অথবা ভাপা পিঠা বানাতে কি কি লাগে? কি কি লাগে বলো? চালের গুঁড়ো, গুঁড়োতে চন্দ্রবিন্দু আছে, গুড়ে নেই। গুঁড়োতে চন্দ্রবিন্দু আছে, গুড়ে নেই। খেজুরের গুড়, গুড়ে কিন্তু চন্দ্রবিন্দু নেই, গুঁড়োতে আছে। আর কোরা নারকেল। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে, খেয়াল করো, এই হচ্ছে নিয়ম। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন। যদি ভাপা পিঠা বানানোর নিয়ম যদি আসে, আমি এখন যা বলছি সেইটা দেখো। এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভিতর দিলেন গুড় আর কোরা নারকেল, উনুনে পানির হাড়ের উপর সেই ছাঁচ রাখলেন, ভাপে সিদ্ধ হলো পিঠা। এখন ভাপা পিঠা বানানোর নিয়ম কি? প্রথমে পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিতে হবে, তার ভিতর দিতে হবে, বলো, প্রথমে পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিতে হবে, তার ভিতর দিতে হবে কি বলো? গুড় ও কোরা নারকেল। উনুনে পানির হাড়ের উপর সেই ছাঁচ রাখলে ভাপে সিদ্ধ হবে পিঠা। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলো তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন। কে কে বলে তাদের ফুফু আর ফুফাতো ভাই বোন? এই যে দেখো, ফুফু আর ফুফাতো ভাই বোন। এই হচ্ছে তুলি আর তপু। তুলি আর তপুর ফুফাতো ভাই বোন। এই তুলি আর তপুর ফুফাতো ভাই বোন এসে পড়ছে, আর তাদের ফুফু আসছে। এখন নাম কি তাও আছে, পড়ি আমরা। ভাইটির নাম হচ্ছে অনু। ভাইটির নাম কি বলো? অনু। বোনটির নাম কি বলো? পলা। ভাইটির নাম অনু, বোনটির নাম পলা। এখন তুলি প্রশ্ন করলো অনুকে, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? বলো, তুলি জিজ্ঞাসা করলো অনুকে, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু দ্বিতীয় শ্রেণীতে। অনু কি বললো? দ্বিতীয় শ্রেণীতে। এখন যদি প্রশ্ন আসে অনু কোন শ্রেণীতে পড়ে, বলো দ্বিতীয় শ্রেণীতে। তবু প্রশ্ন করছে পলাকে, পলা তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা প্রথম শ্রেণীতে। যদি প্রশ্ন আসে পলা কোন শ্রেণীতে পড়ে, বলো পলা প্রথম শ্রেণীতে। প দিয়ে পলা, প দিয়ে প্রথম শ্রেণীতে, মনে থাকবে, প দিয়ে পলা, প দিয়া প্রথম শ্রেণী। তাহলে অনু দ্বিতীয় শ্রেণী হয়ে গেল। দুইটা তো শ্রেণী, প্রথম দ্বিতীয়, প দিয়ে পলা, প দিয়ে প্রথম, অনু দ্বিতীয় শ্রেণীতে পড়ে। শেষ। 7 দিন তারা বাড়িতে থাকলো, কত রকমের পিঠাই খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ, এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। আচ্ছা, এই হচ্ছে শীতের ছুটিতে কে কে যায় নিজেদের বাড়ি, বলো তুলি আর তপু। এই যে তুলি আর তপু, আর এই হচ্ছে অনু ও পলা, ফুফাতো ভাই বোন। আর এরা কি? ওদের বলো, অনু ও পলার কি হয় বলো? মামাতো ভাই বোন না? শেষ গল্প। দেখো প্রশ্ন কে কি আসতে পারে তা তো আগেই বলেছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, ভাপা পিঠা বানাতে কি কি লাগে, অথবা ভাপা পিঠা বানানোর উপকরণগুলি কি কি? বলো, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। কি কি লাগে বলো? চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। এখন আবার আসতে পারে কিভাবে পিঠা বানানো হয়, বা ভাপা পিঠা বানানোর নিয়ম। প্রথমে পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিতে হবে, তার ভিতর দিতে হবে বলো গুড় ও কোরা নারকেল। প্রথমে পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিতে হবে, তার ভিতর দিতে হবে গুড় অথবা খেজুরের গুড় ও কোরা নারকেল। উনুনে পানির উপর সেই ছাঁচ রাখলে, বলো উনুনে পানির হাড়ের উপর সেই ছাঁচ রাখলে, উনুনে পানির হাড়ের উপর সেই ছাঁচ রাখলে ভাবে সিদ্ধ হবে পিঠা। আমার সেটাও কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে, শোনা। এরপর তুলি কোন শ্রেণীতে পড়ে? তুলি জিজ্ঞাসা করছে অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? তুলি জিজ্ঞাসা করছে অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু কোন শ্রেণীতে পড়ো বলো? দ্বিতীয় শ্রেণীতে। তপু জিজ্ঞাসা করছে পলা তুমি কোন শ্রেণীতে পড়ো? পলা কোন শ্রেণীতে পড়ো বলো? প্রথম শ্রেণীতে। এখন কতদিন তারা থাকলো পারো? কে কে বলো? এই তুলি আর তপু কতদিন গ্রামের বাড়ি থেকে ছিল বলো? 7 দিন। কত রকমের পিঠাই যে খেলো। বাংলাদেশ পিঠাপুলির দেশ। কোন দেশ পিঠাপুলির দেশ বলো? বাংলাদেশ।
এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। কিছু যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ দিয়ে আসতে পারে, যেমন শয় প আছে, এমন দুটি শব্দ পুষ্প নিষ্পাপ। দয় ধ আছে, বৃদ্ধ শুদ্ধ। শয় থ আছে, সুস্থ আস্থা। নিউয়ার চ আছে, বলো 50 চঞ্চল চঞ্চল অঞ্চল, অঞ্চল চঞ্চল 50। বিখ্যাত অর্থ কি বলতে পারো? বলো নাম করা। এই ক্ষয় যফলা দিয়ে বিখ্যাত, খেপা ব্যাখ্যা, খেপা ব্যাখ্যা। প্রশ্ন দিয়েছে কি কি দেখো, 4টা প্রশ্ন দিয়েছে। পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? কখন বলো? পেয়েছি আগে না, শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। চাল গুঁড়ো করা হয় কেন? চাল গুঁড়ো করা হয় নানা ধরনের পিঠা তৈরি করার জন্য। ভাপে সিদ্ধ পিঠাকে কি বলে? ভাপা পিঠা বলে। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? হ্যাঁ বলো, ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারকেল। কয়েকটা পিঠার ছবি আছে না? কি কি পিঠা দেখো, চিতই পিঠা, কি বলো, পাটিসাপটা পিঠা, সেমাই পিঠা, পুলি পিঠা। তোমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য আসতে পারে পরীক্ষায়, তোমার প্রিয় পিঠা সম্পর্কে দুটি বাক্য। এখন এমন পিঠার নাম লিখবে না যেটা তো সম্পর্কে তুমি জানো না। ভাপা পিঠা লেখো, ভাপা পিঠা আমার প্রিয় পিঠা। ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, বলো ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। ভাপা পিঠা বানাতে লাগে চালের গুঁড়ো, খেজুরের গুড় ও কোরা নারকেল। হলো। এখন এমন পিঠার নাম লিখবে না যে পিঠা সম্পর্কে তুমি জানো না। আবার প্রশ্ন আসতে পারে, তোমার জানা 4টি পিঠার নাম আসতে পারে না, তোমার জানা 4টি পিঠার নাম লেখো। শীতকালীন 4টি পিঠার নাম, একই কথা, শীতকালীন 4টি পিঠার নাম। এরপরে আছে কি দেখো, কবিতা আছে, ট্রেন। কবিতাটার নাম কি বলো? কবিতাটার নাম হচ্ছে ট্রেন। কে লিখেছেন বলো? শামসুর রহমান। রয়কার রা হ, অনেকে কি বলো জানো? রয়কারে রা, হয়কারে হা, ময়কারে মা ন না, রয়কারে রা হ, ময়কারে মা ন, রহমান। এখন দেখো কবিতাটা পড়ছো অনেকবার, আমি একটু জিনিস শিখিয়ে দেব, শুধু 3টা জিনিস। প্রথমে একটা লাইন আছে দেখো, ঝক ঝকাঝক ট্রেন চলেছে। প্রথম লাইনটা কিভাবে লেখা দেখো, ঝক ঝকা ঝক, এই গেল প্রথম লাইনটা। এবার ট্রেন চলেছে তো আছে, শুধু আমি একটা বাজনা শিখাবো তোমাকে, বাজনাটা কিরকম বাজে দেখো। প্রথমে ঝক ঝকা ঝক, এরপরে পোলের উপর বাজনা বাজে কিরকম, সেটা কিভাবে লেখা দেখো, ঝন ঝনা, ঝন ঝন, বলো ঝন ঝনা ঝন ঝন, এইটা গেল পোলের উপর বাজনা। আবার শেষ লাইনে একটা বাজনা আছে দেখো, ঝক ঝকা ঝক ঝক, বলো বাজনাটা কি বলো, ঝক ঝকা ঝক ঝক। এই বাজনাটিতে অনেকেই গলিয়ে যায়, অনেকেরই গলিয়ে যায় না। দেখো প্রথম লাইনে ঝক ঝকা ঝক আর ঝন ঝনা ঝন, এখানে কি আছে শেষে, ঝক ঝকা ঝক ঝক শেষের লাইনে। তোমরা অনেকেই কিন্তু এলোমেলো করে ফেলো লাইনটা না, শোনা। এরপরে ট্রেন কোথায় ঘুরে বেড়ায় বলতে পারো? দেশ বিদেশে ঘুরে বেড়ায়। পুলের উপর কেমন বাজনা বাজায়? এই যে যখন জানাজান ইচ্ছে হলে কি করে বলতে পারো? বাঁশি বাজায়। ইচ্ছে হলে কি করে বলো? বাঁশি বাজায়। কেমন করে থামে? একটু কেশে খক শব্দ করে থামে, একটু কেশে খক শব্দ করে থামে। শব্দের অর্থ, ঝকঝকাঝক ঝকঝক শব্দ, বলো ঝকঝকাঝক ঝকঝক শব্দ। রাত দুপুরে মাঝরাতে, জিরোয় বিশ্রাম নেয়, বলো আমার সাথে সাথে, জিরোয় বিশ্রাম নেয়। ফের আবার, বলো ফের আবার। পেরুলেই পার হলেই, পেরুলেই পার হলেই। বাজনা বাদ্য বাজানোর শব্দ, বলো বাজনা বাদ্য বাজানোর শব্দ। বেশ ভালো, আগেই করছি না। শূন্যস্থান আছে, আমি এখানে ঢ্যাস আছি, আমি এখানে বেশ আছি। ঢ্যাস শিয়াল ডাকে, রাত দুপুরে শিয়াল ডাকে। মাঠ ঢ্যাস নদী দেখা যায়, মাঠ পেরুলেই নদী দেখা যায়। কাজ শেষে তারা ঢ্যাস, কাজ শেষে তারা জিরোয়। আমি এখানে, আমি ঢ্যাস আসবো, এখানে আমি ফের মানে আবার আসবো। ঢ্যাস শব্দ করে ট্রেন চলে, ওই যে ঝক ঝকাঝক শব্দ করে ট্রেন চলে। বিয়ে বাড়িতে ঢ্যাস বাজে, বাজনা বাজে। বিপরীত শব্দ আছে কয়েকটা দেখো, রাত দিন, দেশ বিদেশ, ছোটা থামা। এরপরে কি আছে, পৃষ্ঠা উঠাইতে পারো? প্রশ্ন আছে না? মাঠ পার হলেই ঢ্যাস, কি বলো?
মাঠ পেরোলে কি বলো বন। পুলের উপর ঢ্যাস বাজে, কি বাজে? বাজনা বাজে। মজার গাড়ি ঢ্যাস থামবে, কি হঠাৎ করে। ট্রেন ঢ্যাস ঘুরে বেড়ায়, ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ট্রেন চলার সময় কেমন শব্দ করে থামে? ঝাঁক ঝাঁকাঝাক শব্দ করে থামে। মাঠ পেরোলে কি দেখা যায়? বলো, মাঠ পেরোলে বন দেখা যায়। পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? বলো, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? ঝন ঝনাঝন, ঝন ঝনাঝন। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। ইস্তেহার ট্রেন কি করে? ইস্তেহার ট্রেন বাঁশি বাজায়। ট্রেন কেমন শব্দ করে থামে? একটু কেশে খক শব্দ করে থামে। বলো, একটু কেশে খক শব্দ করে থামে। এখন মিলকরণ আছে, ওই কই শেষ, বলো বেশ, বন জন খক ঝক। কি পারো না? এখন একটা ট্রেন ছাড়া তোমার নিজের বানাইতে হবে। শোনো, আমি শিখেছি ক্লাসে। দেখো, একটা শীটের দিকে, এবার শীটের দিকে চলে যাও। শীটে যেটি দেওয়া আছে সেটা একটু পড়ো। দেখো, ট্রেন কবিতার শীটের দিকে চলে যাও। দেখো, ট্রেন লেখা আছে আমার ট্রেন, কবিতার নাম আছে আমার ট্রেন। তোমার নিজের মতো তুমি একটা কবিতা তৈরি করো, শীটে দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে শেষ। ইংরেজি সিলেবাসটা একটু দেখো কত দূর। 30 থেকে 35 পৃষ্ঠা মাত্র। দেখি 30 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা, যেহেতু অল্প তাহলে পড়া বেশি আছে। হ্যাঁ, স্টোরি আছে না, একটু পড়ি, শোনো। রিমা অ্যান্ড দ্য সিড, রিমা এবং বীজ। অন স্যাটারডে, শনিবার, রিমাস ফাদার, রিমার বাবা, গিভস দেয়, হার তাকে, এ সিড একটি বীজ। অন সানডে, রবিবার, রিমা পুটস, রিমা রাখে, দ্য সিড বীজটি, ইন এ টব একটি টবে। অন মানডে, রিমা ওয়াটার্স দ্য সিড, বলো সোমবার রিমা বীজে পানি দেয়। অন মানডে, রিমা ওয়াটার্স, রিমা পানি দেয়, দ্য সিড বীজে। অন টুইসডে, রিমা পুটস, রিমা রাখে, দ্য টপ টপটি, ইন দ্য সান কোথায়? বলো রোদ্রে রাখে না, বা সূর্যের আলোতে রাখে। অন ওয়েডনেসডে, ওয়েন্সডে বলা হয় না, অন ওয়েন্সডে, রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন। তোমরা কি ওয়েডনেসডে পড়লে সুবিধা হয় না? বড় হলে পড়বা কি ওয়েন্সডে। হ্যাঁ, বলো রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন। রিমা আবার বীজে পানি দিয়েছিল। তো প্রথম একদিন পানি দিয়েছিল কি বার? বলো মানডে। আবার পানি দিয়েছিল কি বার? বলো আবার অ্যাগেইন পানি দেয় কি বার? বলো অন ওয়েডনেসডে। এরপর অন থার্সডে, বলো রিমা ওয়েটস, কিবার অপেক্ষা করে? বলো অন থার্সডে রিমা ওয়েটস। অন ফ্রাইডে, রিমা সিজ সামথিং, দেয়ার ইজ এ স্মল প্লান্ট, রিমা কিছু একটা দেখতে পায়। কি দেখতে পায়? দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। অর্থাৎ গল্পটা এবার আমি বাংলায় বলি। শনিবার রিমার বাবা তাকে একটি বীজ দেয়। রবিবার দিন কি করে? বীজটি একটি টবে রাখে। সোমবার দিন কি করলো? পানি দিল। মঙ্গলবার কি করলো? পানি দেওয়ার পর রোদে রাখলো পরের দিন। এরপরে বুধবার দিন অপেক্ষা করে আবার সে পানি দিয়েছে। বুধবার সে আবার পানি দিয়েছে। বৃহস্পতিবার দিন অপেক্ষা করছে, দেখি কি হয় না হয়। শুক্রবার গিয়ে দেখে কি দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। হ্যাঁ, একটি ছোট চারা গাছ আছে। তাহলে আবার একবার করি স্টোরি, গল্প। রিমা অ্যান্ড দ্য সিড, রিমা এবং বীজ। অন স্যাটারডে, বলো শনিবার, রিমাস ফাদার, রিমার বাবা, গিভস হার এ সিড, রিমাকে একটি বীজ দেয়। রিমাস ফাদার, এখন এই জিনিসটা একটু বোঝো। তোমাদের ক্লাসে পাই না, কিভাবে বুঝাবো বলো না? সবাইকে তো পাই না, অনলাইনে সবাই দেখে না। দেখো, যেমন রিনা, RIMA, রিনা কি বলতো? রিমা। এখন ওইখানে বাংলাটা হচ্ছে রিমার বাবা। খেয়াল করো, রিমার বাবা। তাহলে এই রয়টুকুর জন্য কি আসছে বলো? RIMA, এই অ্যাপোস্ট্রফি এস। এই রয়ের জন্য অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আরো শিখেছি অনেকবার। কোথায় বলো? রয়ের উচ্চারণে না অ্যাপোস্ট্রফি হয়। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি আসছে কোথায় বলো? রয়ের উচ্চারণের জন্য অ্যাপোস্ট্রফি আসছে। আর একটা অ্যাপোস্ট্রফি হয় কোথায় বলো? কোনো কিছু সংক্ষিপ্ত করে বুঝাইতে। যেমন IM, এর কি লেখা যায়? I''M, তাতেই IM হয়ে যায় না? ডু নট কি লেখা যায় বলো? DOA'', ডোন্ট। এই ডোন্ট হইলেই ডু নট না? IM। দেখো এখন এইখানে আর কোথায় হচ্ছে রয়ের উচ্চারণ, যেখানে রয়ের উচ্চারণ থাকবে। হ্যাঁ,
মিনার হইতে পারে, মিনাস। তারপরে অন সানডে, রবিবার, রিমা পুটস, রিমা রাখে দ্য সিড বীজটি ইন এ টব, একটি টবে। অন মানডে, সোমবার, রিমা ওয়াটার্স দ্য সিড, রিমা বলো বীজে পানি দেয়। অন টুইসডে, রিমা পুটস দ্য টব ইন দ্য সান, বলো মঙ্গলবার কি করে, বলো কোথায় রাখে, বলো টবটি রৌদ্রে রাখে বা সূর্যের আলোতে রাখে, যা বলো। তারপরে অন ওয়েডনেসডে, রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন, কি করে বলো বীজে আবার পানি দেয়, কি বার বলো বুধবার। অন থার্সডে, বৃহস্পতিবার, রিমা ওয়েটস, রিমা অপেক্ষা করে। অন ফ্রাইডে, রিমা সিজ সামথিং, শুক্রবার রিমা কিছু একটা দেখতে পায়, কি দেখতে পায়, দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে একটি ছোট চারা গাছ। এখন এখানে কিছু ট্রান্সলেশন আসতে পারে, দেখো একটু খেয়াল করি, প্রত্যেকটা দিকে ট্রান্সলেশন হইতে পারে। যেমন বৃহস্পতিবার রিমা অপেক্ষা করে, তাহলে বারের আগে অন হয়, হ্যাঁ ইংরেজিতে কি হবে অন। বৃহস্পতিবার ইংরেজি বলো টি, বড় হাতের কেন বলো, দিনের নাম হোক মাসের নাম হোক, বলো প্রথমে বড় হাতের ক্যাপিটাল লেটার না, বলো টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই, থার্সডে, কমা আছে কমা, দেখো বইও আছে টি এইচ ইউ আর এস ডি ওয়াই, থার্সডে। রিমা অপেক্ষা করে, বলো রিমা ওয়েটস, আর আই এম এ, রিমা ডব্লিউ এ আই টি এস, আমি অপেক্ষা করলে হয়তো ওয়েট, রিমা করছে এই জন্য কি হয়েছে বলো ওয়েটস। তো প্রত্যেকটা দিকে আসতে পারে, খেয়াল করে পড়বা, এই যে পড়াইলে এতক্ষণ। এরপরে আসতে পারে রিমা বীজে পানি দেয়, কি হবে বলো, রিমা বীজে পানি দেয়, রিমা ওয়াটার্স দ্য সিড, বারের নাম বলে নাই। রিমার বাবা তাকে একটি বীজ দেয়, রিমাস ফাদার গিভস হার এ সিড। তারপরে রিমা বীজটি টবে রাখে, রিমা পুটস দ্য সিড ইন এ টব। রিমা বীজে পানি দেয়, বলো রিমা ওয়াটার্স দ্য সিড। তারপর আসছে পুট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি সাজাও ইন অর্ডার। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, তুমি ধারাবাহিকভাবে সাজাবা, একটা দুইটা তিনটা চারটা বাক্য আছে, কোনটা প্রথমে আসবে দেখো তো। রিমা পুটস দ্য সিড ইন এ টব, রিমাস ফাদার গিভস হার এ সিড, এই এক নাম্বার না, এটা প্রথমে না। এরপরে দেয়ার ইজ এ স্মল প্লান্ট, রিমা পুটস দ্য টব ইন দ্য সান, এখন কোনটাকে আসবে, রিমা পুটস দ্য সিড ইন এ টব, এই দুই নাম্বার আসলো। তারপরে আসবে কি বলতো, রিমা পুটস দ্য টপ, বলো রিমা পুটস, আমি হলে পুট হইতো না, রিমা পুটস দ্য টপ ইন দ্য সান, এই গেল তিন নাম্বার, শেষেরটায় তিন। এরপরে দেয়ার ইজ এ স্মল প্লান্ট, এই হলো চার। এই ধারাবাহিকভাবে সাজাইতে বলছে, বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাও। তারপরে আছে বলো 35 পৃষ্ঠা না, তোমরা 33 পৃষ্ঠায় দাও, দেখো কালার্স, একটা ছড়া আছে, রাইম আছে না, রেইনবো, অনেক কিন্তু কালার বলে না, শোনা এই রাইমটার নাম কি বলো, রেইনবো। যে স্যার পাইলেন কোথায় আপনি, কিন্তু কালার্স লেখা না, শোনা এই যে দেখো পরের পৃষ্ঠায় 34 পৃষ্ঠায় লেখা আছে, এই যে সে দা রেইনবো রাইম, দেখো প্রথমেই লেখা আছে সে দা রেইনবো রাইম অন পেজ 33, এই যে 33 পৃষ্ঠায় রেইনবো ছড়াটি বলতে বলছে। তাহলে রেইনবো রেইনবো আই সি ইউ, খেয়াল করে লিখে দেখা লাগবে, শোনা তোমার সামনেই তো আছে, রেইনবো রেইনবো আই সি ইউ, রেড অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। কয়টা রং বলা আছে বলো তো, কয়টি রঙের কথা বলা আছে বলো, 7টি। তাহলে প্রথম ব্যবহার করছে কয়টি বলো, 2, তারপর 3। রেইনবো রেইনবো গেল, আই সি ইউ আর সূচকবোধক চিহ্ন। এরপর প্রথমে 2টি দিয়ে ব্যবহার করছে, রেড অ্যান্ড অরেঞ্জ, কমা কিন্তু, ইয়েলো কমা গ্রিন অ্যান্ড ব্লু কমা, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট কমা আছে, কারণ ঠুয়ের আগে সবসময় একটা কমা হয়, ঠুয়ের আগে একটা কমা হয়, গেল। এখন যদি আসে রাইট দ্য নেম অফ 7 কালার্স, তুমি পারবা না কালার্স লিখতে, কি বলো, রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। এরপর রাইট দ্য রেইনবো,
পারবা না লিখতে। আবার রেইনবো কবিতা যদি শেষের 3 লাইন আসে, শেষের 3 লাইন লিখবা কোন? রেড এন্ড অরেঞ্জ, ইয়েলো গ্রিন এন্ড ব্লু, ইন্ডিগো এন্ড ভায়োলেট 2। এদিকে যদি রিয়ারেঞ্জ আসে তুমি পারবা না শোনা? বলো গ্রিন বানান তুমি পারবা, ইয়েলো বানান পারবা, অরেঞ্জ বানান পারবা, ইন্ডিগো বানান পারবা, ভায়োলেট বানানো পারবা তুমি। তারপরে দেখো 34 পৃষ্ঠে কি আছে? সে দা রেইনবো রাইম, বলো রংধনু ছড়াটি বলো। অন পেজ 33, কত পৃষ্ঠে? বলো 33 পৃষ্ঠা রেইনবো ছড়াটি বলো। একটা প্রজাপতি একটা আছে, দেখো তো। তার আগে আরো আছে, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। এটা প্রশ্ন আসতে পারে, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। বলো হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো, কতগুলি রং আছে বলো রংধনুতে? দেয়ার আর 7 কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। তুমি হাউ মেনি বাদ দিয়ে শুধু দেয়ার আর 7, এরপরে কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো সব বই থেকে। হাউ মেনি বাদ দিয়ে কি হবে? দেয়ার আর 7, বাকি সব বই থেকে লিখে দিবা, মানে প্রশ্ন থেকে লিখে দিবা কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো। শুধু রংগুলো এই দেখো, প্রজাপতি আঁকা রংগুলো এরকম দেয়া আছে। ডোরের রেইনবো, তোমাকে একটু রংধনু আঁকতে বলছে, তুমি পারো রংধনু আঁকতে? আঁকো রংধনু, রং করো, রং আছে তোমার বাসায়। এরপর কিছু দেয়া আছে, দেখো এই ছবি, ড্যাশ রোজেস, কতগুলি রোজেস আছে এখানে বলতে পারো? গোনো 1 2 3 4, কতগুলি ব্যাটস আছে বলতে পারো? গোনো। কতগুলি প্রজাপতি আছে বলো? কতগুলি ঘুড়ি আছে বলো তো? এখন এখানে আবার খালি ঘর দিয়েছে, দেখো ড্যাশ রোজেস আর ভায়োলেট, কতগুলো? দেয়ার আর 3 রোজেস আর ভায়োলেট। তুমি শুধু 3 রোজেস আর ভায়োলেট, এই খালি ঘরটা কি লিখবা বলো? 3 রোজেস আর ভায়োলেট। আমি দুইটা লিখে দেখাই, তাহলেই তোমরা বুঝবে। দেখো, এরপর যদি সমস্যা থাকে তোমরা খাতায় লিখে আমাকে পাঠিয়ে দিবা, আমি কারেকশন করে দিয়ে দেবো তোমাদের। দেখো আছে ড্যাশ আর ও এস ই এস রোজেস আর ভি আই ও এল ই টি, বলো কতগুলি? দেখো তো ভায়োলেট 1 2 3, এখানে শুধু 3 অথবা 3 বসাই দিতে পারো, টি এইচ আর ডাবল, যা লিখো তুমি। হ্যাঁ, এই 3 লেখা যদি কাটবে তা না। এরপরে ড্যাশ ব্যাটস আর ব্রাউন, আর লিখবো না, বলো 4 ব্যাটস আর ব্রাউন। ড্যাশ বাটারফ্লাই ইজ ইন্ডিগো, আচ্ছা বাটারফ্লাই বলছে, ফ্লাইস তো বলে না, এস তো যোগ করে না, তাহলে কয়টা বলো? এই যে একটা। ড্যাশ কাইটস আর ভায়োলেট, কাইটস বলছে, তাহলে একটা বেশি হবে, এই যে দুইটা না, 2 কাইটস আর ভায়োলেট, এই 2 কাইটস আর ভায়োলেট। তাহলে ব্যাটস 4 ব্যাটস আর ব্রাউন, 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো, আর দেয়ার আর 3, দেয়ার আর তো লাগবে না, 3 রোজেস আর ভায়োলেট গেল। এখন যদি তোমার কাছে একটা প্রশ্ন আসে, ট্রান্সলেশন আসতে পারে, আসবে 4টি প্রজাপতি হয় হলুদ, মনে করো এরকম একটা আসছে। এখন কি লিখবা? 4টি, বলো কি হবে? 3 না 4 বলো? এফ ও ইউ আর, বইটি তো নাই, এটা 3টা দেয়া আছে। 4 কি হবে বলো? বাটারফ্লাই, বি ইউ টি টি ই আর এফ এল। কোন ওয়ার্ডের শেষে যদি এই যে ওয়াই থাকে, তার সাথে যদি এস যোগ করতে হয়, ওয়াই আর থাকবে না, ওয়াই উঠে কি আসবে বলো? আই ই এস। বলো কি বলছি? কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, যেমন বাটারফ্লাই বানানটা কি আমি লিখে দেখাই আমার, বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই। এখন এর সাথে যদি এস যোগ করতে হয়, কেন এস যোগ করবো? এখানে আছে 4টা, এখন তো এস যোগ করতে হবে না, তাহলে ওয়াই আর থাকবে না, বলো ওয়াই আর থাকবে না, ওয়াই উঠে কি যোগ হবে? আই ই এস, বলো আই ই এস। বলো 4 বাটারফ্লাইজ আর কি বলো? হলুদ, ইয়েলো, শেষ। লিখে দেওয়া লাগবে না। এখানে আছে 3 বাটারফ্লাইজ আর বলো ইয়েলো, 3 বাটারফ্লাইজ আর ইয়েলো, ওয়াই ই এল এল ও ডব্লিউ। তারপরে বাটারফ্লাই বানানটা মুখস্থ করি, বি ইউ টি টি ই আর এফ এল
ওয়াই বাটারফ্লাই বলো, BUTTERFL ওয়াই। আবার একটু পড়ি, BUTTERFL ওয়াই বাটারফ্লাই। তারপরে আর বানান মুখস্থ করার মধ্যে এখানে কিছুই নাই। রেন বানান প্রশ্নই দিয়ে দেবে, বলো তারপরও, RAINBOW রেইনবো। এখন গণিত না, শোনো যা পড়াইছি এর মধ্যে থেকেই আসবে পরীক্ষায়, এর বাইরে কিছু আসবে না। এর মধ্যে তো আসতে পারে রিয়ারেঞ্জ আসবে, হ্যাঁ, যা পড়াইছি রেইনবো দিয়ে রিয়ারেঞ্জ আসতে পারবে না, বাটারফ্লাই দিয়ে রিয়ারেঞ্জ আসতে পারবে না, ইয়েলো, ভায়োলেট, গ্রিন। তারপরে আবার যদি আসে 7 কালার্স, পারবে তো সব পড়ানো আছে। দেখো গণিত কি কি আছে, গণিতে এবার মানে ভাগের অংশই আছে, কারণ সিলেবাসে দেয়া 64 থেকে 71 পৃষ্ঠা, এর মধ্যে শুধু ভাগ 64 থেকে। তোমরা গণিতে চলে যাও, 64 পৃষ্ঠায় চলে যাও, 64 ভাগ বললাম না, ভাগ। দেখো 12টি বিস্কুট 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, একজনে কয়টি পাবে? তাহলে 3 জনে বিস্কুট পায় কয়টি বলো? লিখবো শোনা, লিখবে লাগবে না, তোমরা ভালো। 3 জনে বিস্কুট পায় কতটি বলো? 12টি, সুতরাং একজনে পায়, লাগলো না লেখা। এরপরে যখন 12টি বিস্কুট 3 জন শিশুকে ভাগ করে দেওয়া হলো, দেখো 65 পৃষ্ঠায় তোমরা চলে যাও, 65 পৃষ্ঠা, খাতা নাও, 65 পৃষ্ঠা চলে যাও, 65 পৃষ্ঠায় বলছে যখন 12টি বিস্কুট 3 জন শিশুকে ভাগ করে দেওয়া হয় সমানভাবে, তখন প্রত্যেক শিশু 4টি করে বিস্কুট পায়। এটি গাণিতিক হিসেবে দেখো। কতটি বিস্কুট বলো? এই যে 12টি বিস্কুট। কতজনকে ভাগ করে দেওয়া হয়েছে? 3 জনকে ভাগ করে দিয়েছে। প্রত্যেকে কতটি করে পেয়েছে? 4টি করে। এই হচ্ছে গাণিতিক বাক্য। এই লিখিবা গাণিতিক বাক্য, লিখে এই শেষ। গাণিতিক বাক্য দেখাইতে বলছে, শেষ। আবার বলছে 18টি চকলেট আছে, যদি 6 জন শিশুকে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক শিশু কতটি করে পাবে? এটাও একটা গাণিতিক বাক্য করে দেখাই। ওই পৃষ্ঠায় দেখো, 65 পৃষ্ঠায় 18টি চকলেট আছে, যদি 6 জন শিশুকে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক কতটি করে পাবে। তাহলে তুমি লিখবা গাণিতিক বাক্য, যত নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে এখানে গাণিতিক বাক্য লিখে কতটি বলো? 18টি। ভাগ করে দিয়েছে কতজনকে? 6 জনকে। প্রত্যেকে কতটি করে পেয়েছে? এই কতটি করে পেয়েছে তা তো জানেন, এজন্য প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এরপরে আছে দেখো 20টি ক্লাসে 5 জন শিশুকে ভাগ করে দেওয়া হলো, আগের মতোই অঙ্ক না। তারপরে আবার আছে যদি 48টি কাগজ 8 জন শিশুকে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কতটি করে পাবে? 48টি কাগজ কতজনকে ভাগ করে দেওয়া হয়েছে? 8 জনকে। তাহলে 8 জনে কাগজ পেলে কতটি বলো? 8 জনে, নাম্বার দিয়ে আছে 1 নাম্বার না, কত পৃষ্ঠা বলো? কত পৃষ্ঠা বলো? 66 পৃষ্ঠা। 8 জনে কাগজ পেল কতটি বলো? 48টি। সুতরাং কত জনের কাছে এসে বলো? প্রত্যেকে। প্রত্যেকে মানে একজনে। একজনে কাগজ পেল 48 ভাগ 8টি সমান 8 ধরে নামতে পারো, কত হয় বলো? 6 এই উত্তর। এরপর 2 নম্বরে একটা আছে, উত্তর আমরা লিখলাম না, তোমরা লিখো। এখন দেখো 2 নম্বরে একটা আছে, বাবা 63 টাকা, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে ভাগ করে দিতে চায়, প্রত্যেকে কত টাকা করে পাবে? 63 টাকা কতজনকে ভাগ করে দিয়েছে বলো? 7 জনকে। তাহলে 7 জনে পেল কত টাকা বলো? 63 টাকা। সুতরাং কত জনে পাবে? প্রত্যেকে। প্রত্যেকে মানে একজনে। একজনে কত টাকা? 63 ভাগ কত হয় বলো? 7 নং 63 টাকা। উত্তর কি লিখে দেওয়া লাগবে? লাগবে না। তারপরের পৃষ্ঠায় কি আছে? 12টি বিস্কুট আছে, একজন শিশুকে 3টি করে পায়, তবে কতজন শিশু? 3টি পায় একজনে, 12টি পায়, শেষ। 3টি বিস্কুট পায় কতজনে বলো? একজনে 12টি বিস্কুট পেল, শেষ। তারপরে আর আছে কি? পারবা সব। 63 টাকা, 45টি খাতা, ভাগের অঙ্ক, ভাগ যদি আসে কত পৃষ্ঠা পর্যন্ত আছে আমাদের? 71 পৃষ্ঠা না? অন্যদেশীয় পদ্ধতি ভাগ আছে, অন্যদেশীয় পদ্ধতি ভাগ করাইছি তো, একটু দেখাই আবার। অন্যদেশীয় পদ্ধতিতে ভাগ যদি আসে, মনে করো আসছে
আরো একবার দেখাইছি কিন্তু পরীক্ষার মধ্যে 32 ভাগ 4 কিভাবে করবা তুমি সাজাবা কিভাবে দেখো এই 32 এখানে কত লিখবে বলো 4 এখানে একটা সোজা দাগ দিবা এখানে না কিন্তু এখন 4 ঘর টানতে পারো বলো তো 4 এই 8 এ কত বলো 32 এই শূন্য ভাগফল কত 8 এই হচ্ছে জিনিস আবার যদি মনে করো আসছে ভাগ দেখবা না তুমি দেখো এখানে দেখো 30 ভাগ 5 অন্যদেশীয় পদ্ধতি দেখাও তুমি এখানে 5 30 উপরে দাগ দিবা তুমি কত হয় বলো তো 5 6 এই 30 শূন্য শেষ আবার যদি বলে একটা প্রশ্ন দিয়ে দেয় মনে করো যে পরিবারের অঙ্কটা এবার একটু দেখি পরিবারের অঙ্কটা চলে যাও 66 পৃষ্ঠা আবার একটু চলে যাও দেখো এটা বুঝাই দিয়েছি কিভাবে আসতে পারে 2 নম্বর অঙ্কটাই দেখো তাকো বাবা 63 টাকা তিনি এই টাকা তার পরিবারের 4 জনকে সমানভাবে দিতে চান প্রত্যেক কত টাকা করে পাবে এটি গাণিতিক বাক্যে দেখাও তাহলে কি লিখবে বলো গাণিতিক বাক্য কত টাকা বলো 63 টাকা কত জনকে ভাগ করে দিয়েছে বলো 7 জনকে প্রত্যেকে কত টাকা করে পেয়েছে শেষ আবার যদি সমাধান করতে বলে যে গাণিতিক বাক্যে দেখাও এবং সমাধান করো এরপর তুমি সমাধান লিখবে আবার সমাধান বলো 63 এখন সমাধান কিভাবে করবো বলো 7 জনে পেল কত টাকা বলো 63 টাকা সুতরাং 1 জনে পেল 63 7 টাকা আগে করাই দিছি কত হয় বলো 7 9 63 টাকা এইটাই কখন লিখবে বলো যখন এই প্রশ্নটা দেয়া থাকবে এরপরে বলা থাকবে যে গাণিতিক বাক্যে দেখাও এবং তার সমাধান করো গাণিতিক বাক্যে দেখাও এবং তার সমাধান করো বলো গাণিতিক বাক্যে দেখাও এবং তার সমাধান করো তখন তুমি এভাবে দেখাবা এছাড়া আর না শোনো এরপর যদি ছোট ছোট ভাগ আসে তুমি পারবা না ছোট ছোট ভাগ দিয়ে যেতে পারে যেমন 45 কে তুমি ভাগ করো 5 দিয়ে কত হয় বলো 5 9 45 শেষ আবার 5 দিয়ে 50 কে ভাগ করতে বলতে পারে কত 5 এই 5 এর ভিতর কতবার যায় একবার 5 অক্ষে 5 আর শূন্য কতবার যায় বলো কতবার যায় বলো শূন্য বার যায় কতবার যায় বলো শূন্য বার যায় তুমি একসাথে যে পারবা যে 5 10 50 তা কিন্তু হবে না আবার একটু দেখো ভাগের নিয়মটা মনে করো এখানে আছে 4 8 তুমি ভাগ করবা 4 দিয়ে 4 প্রথমে দেখো এই 4 এর মধ্যে যায় কিনা কতবার যায় বলো 4 অক্ষে 4 4 একবারই 4 হয়ে গেল এখানে কিছুই নেই এখানে আছে 8 এখন 4 ঘরে নামতে পারো আবার কখন 8 হয় 4 অক্ষে 4 4 দুই বারে কত হয় বলো 8 এই শূন্য উত্তর সুন্দর করে লিখবা ভাগ ফল কত বলো 12 দেখছো আবার একটা করে দেখাবো দেখো 6 9 3 দিয়ে ভাগ করো 3 প্রথমে 6 এর ভিতর নাও দেখো 6 তো বড় না 3 এর চেয়ে তার মানে যাবে যাবে না হ্যাঁ 3 অক্ষে 3 3 দুগুণা কত হয় বলো 6 এখানে কিছুই থাকে না সামনে আছে কত বলো 9 আরো 9 3 ঘরে নামতে পারো আবার কখন 9 হয় 3 অক্ষে 3 3 দুগুণা 6 3 3 এ 9 3 এই 3 এখানে 9 কিছুই থাকে না উত্তর ভাগফল কত আচ্ছা ভাগের অংশ কয়টি বলো তো ভাগের অংশ কয়টি বলো 4টি ভাগের অংশ কয়টি বলো 4টি কি কি দেখাবো মনে করো 13 কে তুমি ভাগ করবা 4 দিয়ে 4 একের ভিতর যায় না লেখাটা একটু ভালো করে লিখি না 13 কে ভাগ করবা তুমি এই 4 দিয়ে এক তো ছোট না তাহলে এই দুইটা সংখ্যার মধ্যেই ধরতে হবে না দেখো এখন নামতে পারো 4 অক্ষে 4 4 দুগুণে 8 4 3 এ 12 4 4 এ 16 হয়ে যায় 16 কিন্তু এখানে আছে আমার 13 তাহলে আগের ঘরে থামবো আমি দেখাই দেখো 4 গুণ 1 সমান 4 4 গুণ 2 সমান কত 8 4 গুণ 3 সমান 12
4 গুণ 4 সমান 16। তো এখানে আছে কত 13, 16 তো বেশি হয়ে যায়, তাহলে এই ঘরে আর যাবে না। এইখানে এই ঘরটা থামবা। কত হয় বলো তো? 4 3 এ 12, এখানে 2 এখানে 3, কত 1, এখানে 1 মিলে কত হয়? 0, দেয়া লাগে না। এখন ভাগের অংশ হইছে কয়টা বলতে পারো? 4টা। এইটার নাম হচ্ছে ভাজ্য, এইটা হচ্ছে ভাজক, এইটা হচ্ছে ভাগফল, আর এই এক কি বলো? হ্যাঁ বলো, ভাগ শেষ। তাহলে ভাগের অংশ কয়টি? 4টি। কি কি বলো? প্রথমে বড় ভাজ্য, তারপরে ভাজক, তারপরে ভাগফল, এরপরে ভাগশেষ। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখন কিছু ছোট প্রশ্ন এবার আসতে পারে, দেখো। ছোট প্রশ্নই তো গুরুত্বপূর্ণ না, বড় প্রশ্ন তো পারা যাবে বলতে। যদি আসে মনে করে এগুলো করতে হবে, 10 ভাগ 5 সমান 2 কিভাবে করতে হয়? তুমি 10 আর 10 লিখবা, 10 মহাকারে ভাগ আর ভাগ, পয়কারে 5 আর 5 সমান আর সমান 2 রস্যই 2, শেষ গেল এটা। এরপরে আবার যদি আসে, তোমাদের এই গত 5 পরীক্ষা 5 পরীক্ষা একটা অঙ্ক ছিল এরকম, দেখো খালি ঘর গুণ 8 সমান 8 যোগ 8, এরপরে খালি ঘর যোগ 8, এখানে 32। তাহলে এরা 3 ভাই, এই যে সমান সমান চিহ্ন দিয়ে মনে করবা এই একটা ভাই, এই সমান সমান চিহ্ন দিয়ে এই পর্যন্ত একটা ভাই, এই একটা ভাই। তাহলে এই ভাইয়ের কত টাকা আছে বলো? 32 টাকা। ওর 32 টাকা হইতে হবে, ওর 32 টাকা হইতে হবে। তাই 8 এর সাথে কত গুণ করলে বলো তো? দেখো তো 8 আরে 8 8 দুগুণে 16, 8 3 কত বলো? 24, 8 4 কত হয় বলো? 32। এখানে 8, 4 গুণ 8 কত হয় বলো? 32। এইখানে একটা 8, দুইটা 8, তিনটা 8, আরো একটা যদি 8 আমি লিখি, দেখো কত হয় স্যার? 8 এ 32। 3 ভাই সমান টাকা পেয়েছে না, এরকম হলো। এর মধ্যে আর কিছু নাই, আসো না। এটুকু পরীক্ষা দাও তুমি, এটুকু পরীক্ষা দিলে ইনশাআল্লাহ খুব 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 ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, এটুকু দেখো এবং পরীক্ষাটা ভালো করে দাও। তোমাদের একটু সমস্যা আছে প্রশ্নে, যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ রাখে, যুক্ত বর্ণ কয়টা দেয়া নেই, যুক্ত বর্ণ কয়টা দেয়া নেই। আমি যুক্ত বর্ণ কয়টা এখন দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নে লিখে নাও, তোমরা প্রশ্নে লিখে নাও। যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লেখো। আমি যুক্ত বর্ণ 4টা দিয়ে দিচ্ছি, তুমি এখনই লিখে নাও। দেখো 11 নম্বর প্রশ্ন, এটা ছাপা হয় নাই। দেখো যুক্ত বর্ণ 4টা কি কি? এই টয় রফালা, এই হচ্ছে একটা, তারপরে টয় রফালা দুইটা, ছয় প তিনটা, এই 4টা। 11 নম্বর যে ভুল না, এটা হচ্ছে ছাপা পড়ে নাই, বলা আছে যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লেখো, কিন্তু যুক্ত বর্ণ কাটা দেয়া নাই। এই হচ্ছে সেই যুক্ত বর্ণ 4টা। তোমরা ওই প্রশ্নের সামনে সবাই লিখে নাও, প্রশ্নের সামনে সবাই লিখে নাও। টয় রফালা, তয় রফালা, শয় প আর নিয়তে চ। ওকে, লিখছো? হ্যাঁ, আমি আবার গ্রুপেও দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। প্রস্তুতি, ষষ্ঠ পরীক্ষা দাও, এবার সপ্তম, অষ্টম, নবম, এরপর আবার শুরু হবে ক্লাস। হ্যাঁ, মাঝখানে আমি ক্লাস দেবো এবার, ঠিক আছে? আল্লাহ হাফেজ।